যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সহ পুরো পাকিস্তানি প্রতিনিধি দলকে হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অনুসন্ধানী সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার এক পডকাস্টে অংশ নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন। তবে পাকিস্তানি সাংবাদিকেরা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও তথ্য প্রমাণহীন বলে প্রত্যাখ্যান করেছেন। ইন্টারনেট ব্যক্তিত্ব ও রাজনৈতিক ভাষ্যকার মারিও নাওফাল আয়োজিত একটি পডকাস্টে অংশ নিয়ে পেপে এসকোবার দাবি করেন, নেতানিয়াহুর সরাসরি নির্দেশে মোসাদ এই হত্যা চেষ্টার কষেছিল। তবে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে তথ্যটি আগেই জেনে ফেলে। এসকোবারের দাবি অনুযায়ী এই ষড়যন্ত্রের কথা জানার পর পাকিস্তানের পক্ষ থেকে আরেক মধ্যস্থকারী দেশ ওমানের মাধ্যমে ইসরায়েলকে সরাসরি একটি বার্তা পাঠানো হয়। বার্তায় বলা হয়েছিল, আপনারা যদি আমাদের প্রতিনিধি দলের গায়ে হাত দেন তবে আমরা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। উল্লেখ্য, পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ। ইসরায়েলও একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃত। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে পাকিস্তান শুরু থেকেই প্রধান মধ্যস্থকারী হিসেবে কাজ করছে। দুই দেশের প্রাথমিক চুক্তিটি ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে পরিচিত পেয়েছে। এই সমঝোতা স্মারকের উপর পরবর্তী উচ্চ পর্যায়ে আলোচনার জন্য জেনেভায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে সেনাপ্রধান আসিম মুনিরও প্রতিনিধি দলের অংশ নিয়েছিলেন।